ওরে সে বলিস নি, ওই আমি আমার বের কথা বলতে চাই, সুরের বাচ্চা নিজে বের করে বলে তোর বাপ বের করবে? হ্যাঁ রে, দেখি তুই মুখটা দেখি তুই সুরের বাচ্চা সব কত বুড়ো বয়সে বে করবে। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, কেউ গায়ে মাখবেন না যেন বাবা। আর হ্যাঁ, ভিডিওটি শেষ অবধি দেখবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। বাবা রে, কষ্ট হচ্ছে উফ বাবা, বাবা বাবা রে, বাবা ফজরুল, ওই তাকে বিড়িটা আছে তো আনতে বাবা, খাই। ছেলেটা বড় হয়ে গেছে। ওরে বাবা ফজরুল, বিড়িটা আন দে বাবা, আন। দে রে বাবা, দে। এ ফজরুল, বিড়ির প্যাকেটে তো বিড়ি কমে গেছে কেন? আমি খাইনি, আল্লাহ কসম আমি খাইনি। খাইনি তবে রে, দাঁড়া। ও আল্লাহ গো, এই বেঁচে গেলে এইবার আজ জীবনে বিড়ি খাবো না বাবা। আমি আর জীবনে বিড়ি খাবো না। সোয়ারের বাচ্চা, তোদের এখন বিড়ি খাবার সময়? বিড়ি তো আমরা খাবো। এনে ধর 20 টাকা ধর, তুই সিগারেট খাবি আর 10 টাকা আমাদের বিড়ি আনবি। অল্প বয়সের ছেলে বিড়ি খাবি, সিগারেট খাবি, যা। মাছের কি দাম! শালা ভগরুল এত নিচে নিচে আসছে, কি ব্যাপার রে? এই ভগরুল, শোন শোন শোন, এখানে এখানে এখানে। কিরে ভাই? কি রে ভগরুল, তোর মনে আজ আনন্দ কেন? নেচে নেচে বেড়াচ্ছিস? বিয়ে ঠিক হয়েছে নাকি? না রে ভাই, আমি আজকে রে বাপের বিড়ি চুরি করে খাচ্ছি, আমাকে টাকা দিয়ে বলে সিগারেট, তাই এত খুশি। তাহলে শালা এই সুযোগে এক কাজ কর, তোর বাপকে বলে ফেল যে আমার বিয়েটা দিয়ে দাও বাবা। বলেছিস? আমি কালই ভাত খাচ্ছি। হ্যাঁ তাহলে এখন আমি আসি ভাই। হ্যাঁ যা। এই শালা ভগরুল বিয়ের কথা বাপকে বলি 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 করে 5 বছর হয়ে গেল, এখনো বলতে পারে। তার বয়স 40 বছর হয়ে গেল। আর বিয়ে হবে না। বুড়ো হয়ে গেছে আর কিরকম রান্না বাবা, যা হয়েছে তো মেনে মেনে খা। বাবা, বলো বাবা বলো। মেয়েদের হাতে তরকারিটা না স্বাদটাই আলাদা। হ্যাঁ রে বাবা, মেয়েদের হাতে তরকারি স্বাদ হবে না? আমি এই বেটা ছেলে মানুষ, তারপরে এই সারাদিন কাজ কাম করে সংসারে আবার কি রান্না করা, কত আর স্বাদ আনবো রে বাবা, যা হয়েছে তাই খা রে বাবা। তোর মা মরে গেল এই 10 বছর হয়ে গেল। তোর মারে এই চিংড়ি মাছ আর কচু রান্না করেছিল, এখনো বন্ধু জিভে লেগে আছে রে বাবা। বাবা খাজা হয়েছে। একটা ব্যবস্থা করা যায় না আমার কথা ভেবে? আমি তো তোর কথাটাই তো ভাবছি রে বাবা, তোর কথাটা ভেবে। আর তাছাড়া এই বয়সে কি আমার বিয়ে করাটা শোভা পায়? ওরে বাচ্চা, আমি আমার কথা বলছি আর ওর নিজের কথা ভাবছি। দোকানটাও খোলে, চা পানি খাবো কি জ্বালা। এই ভগরুল না? হ্যাঁ হ্যাঁ, এই ভগরুল, শোন 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 শোন, খবর আছে, শোন শোন শোন। কি ব্যাপার, আজকে এত মন মেজাজ খারাপ, কি ব্যাপার ভাই? দুঃখের কথা কি বলি ভাই, কাল তো বেশ নেচে নেচে ঘুরছিলি। ওই বিয়ের কথাটা বাপকে বললাম। আচ্ছা কি বললো? খাওয়ার সময়। রাজি হয়েছে না? কালকে বলেই বাঁশটা খেলুম। কেন, বিয়েতে রাজি হয় না নাকি? ওরে সে বলিস নি, ওই আমি আমার বের কথা বলতে চাই, সুরের বাচ্চা নিজে বের করে বলে তোর বাপ বের করবে? হ্যাঁ রে, তোকে একটা বুদ্ধি বলি, শোন, এই বুদ্ধিটা আবার মার, তবেই জব্দ হবে। এইভাবে এইভাবে চল, তোর বাপ দেখবি
রস মরে গুড় হয়ে যাবে একদম। এটা কাজে লাগাতে হবে, বুঝলি ভাই? আমি তাহলে আসি, হ্যাঁ? যা চ, আমরাও চলে যাই, চা দোকান খোলে না, অন্য জায়গায় খাবো। চ। ওয়াও, মেয়েটা খুব সুন্দর তো। কার মেয়ে খোঁজ নিয়ে দেখতে হয়। কি ব্যাপার কাকা? না না, বলি একটু আগে যে মেয়েটা গেল, এটা এই বাকলের মেয়ে কি? হ্যাঁ, কেন? না না, ও কিছু না। আজকে আমি যাবো, গিয়ে কথা বলে তবে আসবো। ও ভাইরা, ও ভাই, তো বাড়িতে আছো গো? কেউ তো নেই, কাউকে দেখতে পাচ্ছি না। ও ভাই, কি আছে, কি আছে? না বলছি এই বাড়িটা কি আপনাদের? হ্যাঁ। ও, জানিস ভাই, হ্যাঁ? এই বুড়োটা সকাল দিয়ে ঘুরঘুর করতেছে। কি ব্যস্ত নাকি? হ্যাঁ, জিজ্ঞাসা কর তো। কি ব্যাপার চাচা? না না, ব্যাপারটা বলতে কি, ওই বাকুল একটা মেয়ে দেখেছিলাম তো, হ্যাঁ, বিয়ের বিষয়ে একটু কথা বলবো। আপনি ঘটক নাকি? এ, ওই ঘটক বললেও চলে, ঘটকের মতো। তা চলুন, দাদা বদ্দা বাড়িতে আছে, চলো চলো। দাদা, ও দাদা, এই লোক এসছে। হ্যাঁ, এই যে আসছি। আসো। ওই বাইরে বসে থেকে যাচ্ছি আমি। হ্যাঁ চাচা, কারেন্ট নেই, বাইরে বসে আসো। হ্যাঁ বলুন, কি ব্যাপার? আমি বলছিলাম যে তোমাদের মেয়েটাকে না আমার খুব পছন্দ হয়েছে, যার জন্য একটু কথা বলতে এলাম। তুমি কি ঘটক নাকি? না না, ঘটক বলতে গেলে না, মেয়েটার সাথে আমার খুব পছন্দ। ছেলে আছে? হ্যাঁ, ছেলে আছে, ছেলেরই জন্য ভেবে আমি এলাম। মানে ছেলের বিয়ে দেবে? না না না, তাহলে ছেলের মায়ের খুব প্রয়োজন জানো। মানে আপনি এই বয়সে বিয়ে করবেন? হ্যাঁ। তো কথা হচ্ছে কি, আপনার তো এই বয়স, আমাদের বোন তো এখন মানে জোয়ান বয়স, অল্প বয়স, তাই তো কিছুদিন পরে আপনি মারা যাবেন, তোমার বোনটা তখন কি হবে? তোমার বোনের কিচ্ছু প্রবলেম হবে না, কারণ আমার জায়গা জমি না বিশাল আছে। আমি যদিও মারা যাই, মাই বেটা খুব সুখে শান্তিতে বাঁচতে পারবে। তো বিয়ে দিতে পারি, কিন্তু আমাদের একটা শর্ত আছে। বলো সত্য? তোমার জায়গা জমি কতটা আছে? হ্যাঁ, প্রায় জায়গা জমি মিলিয়ে 80 বিঘা হবে। ওই জায়গা জমিগুলো আমার বোনের নামে লিখে দিতে হবে, পারবে? হ্যাঁ, পেরে যাবো, অসুবিধা নেই, লিখে দেবো, অসুবিধা হবে না। তাহলে কাগজপত্র রেডি করি, করো। আজকেরই লিখে দিতে হবে। আজকে লিখে দেবো, আনো আনো। ওরে সঞ্জু, কাগজপত্র রেডি করে নিয়ে আয়। শালা মেয়েটা তো ভালো দেখতে, জায়গা জমি যাক। ওরে, তুই কাকাকে পানি ফানি দেওয়ার ব্যবস্থা কর, আমি আসছি এক্ষুনি, কাগজপত্রগুলো নিয়ে আসি। ঠিক আছে চাচা, একটু বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা হবে না, ঠিক আছে ঠিক আছে। এই লজ্জলা ভাই পানি। হ্যাঁ, দাও দাও। চাচা, খান খান, পানি খান, কেন একটু বাদে আবার গলা খান। শুকিয়েও যেতে পারে। আজো।
হ্যাঁ এই যে আমরা কাগজপত্র সব রেডি করে নিয়ে এসেছি। তো চাচা তাহলে সইটা একটু করে দেন, আমরা সব কাগজপত্র রেডি করে এনেছি, একটু সইটা করে দেন। আচ্ছা দাও। সইটা যেন কোথায় বাবা? এই যে এইখানটাই করতে হবে। তো চাচা সই করার আগে একবার পড়ে নিলেন না? না না, পড়তে হবে না, বইয়ের নামে তো লিখে দিচ্ছি, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। বুঝবি শুয়োরের বাচ্চা, সইটা একবার পড়। ঠিক আছে, আরেকটা ঠিক আছে। ওরে দুলাভাই হয়, এটা দুলাভাইয়ের সঙ্গে আদর যত্ন একটু কর। না পেনটা বাবা। চলো আমি দুলাভাইকে দিয়ে আসি। তাহলে কালকে রে, কাল আবার আসবে তাহলে ওই বিয়ের দিনটা, তাহলে কালকে। আচ্ছা ঠিক আছে, একটু দুলাভাই একটু আগে দিয়ে যা। The next day. চাঁদনি বোন চ যেতে হবে রে বোন, একদিন ও ভাই, আচ্ছা ভাই হ্যাঁ বলো। আমার বোনটাকে দেখো। হ্যাঁ ওটা নিয়ে কোনো টেনশন করো না, তোমার বোন খুব সুখে থাকবে। যা, চাঁদনি চলে যা, যা আসো আসো আসো। ভাই যাও, দেখো যাও। কাঁদুন কাঁদুন গো। দেখি তুমি মুখটা দেখি তুই ওরের বাচ্চা শখ কত, দুলাভাইকে বিয়ে করবি? তুই আমার সাথে এরকম ব্যবহারটা করতে পারলি? তোকে আমি তেজ্যপুত্র করলাম, তুই আজকে পর থেকে বাস্তব থেকে বার হয়ে যা। না রে আব্বা না, ও কল আমি মেরে দিয়েছি, দেখ জায়গা আমার নামে, তুমি এখান থেকে বেরো। ওই বাবা রে, দুলাভাইকে বিয়ে করার শখ। শালা জায়গা জমি আমার সব লিখে নিয়ে শালা এখন শালা কি শালা সন্তান রে বাবা। আর একটা বার সুযোগ দে বাবা। তোর মতো নালায়ক বাবা আমার লাগবে না। চল। আজকে শালা আমার নিজের চরিত্র খারাপের জন্য আমার ছেলে আমাকে ঘর থেকে বার করে দিল। আমার চরিত্র খারাপ, আমার ভাবা দরকার ছিল, আমার ছেলের বিয়ে দেওয়াটা দরকার ছিল, আমি নিজে বিয়ে করলাম কেন?